কোনো স্থায়ী বাঁধ নির্মাণ না হয় প্রতি বছরই নদী ভাঙনের শিকার চাঁদপুরের রাজরাজেশ্বর ও নীলকমল ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা অনেকে। ভাঙন থেকে বাঁচতে স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা এলেই পানি বাড়ে পদ্মা মেঘনা নদীর। আর প্রবল স্রোতে ভাঙন শুরু হয় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও হাইমচরের নীলকমল ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায়। চরাঞ্চলের কারণে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় এই ভাঙন চলে প্রতি বছর। এরই মধ্যে নদীগর্ভে বিলীন রাজরাজেশ্বর ইউনিয়নের মুগাদি, বলিয়ারচর, বোয়ালনগর, লগ্গিমারা, সিরাজচর গ্রামের অনেক ঘরবাড়ি স্থাপনা। এতে ব্যাপক ক্ষতির মুখে চরাঞ্চলের বাস করা জেলেরা। শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকেই। এই জায়গায় ঘাড়িছি, এই জায়গায় আমার বাড়ি ছিল, এই জায়গায় মনে করুন এর থেকে মনে করুন আমি অনেক বাড়ি সরে লিয়ে গেছি গা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই জায়গায় মনে করুন পানি বেশি হইলে মনে করেন যে আমার জায়গায় ভাঙ্গা লিয়ে জায়গা। এই পর্যন্ত আমি 15 বার ভারী ভাঙছি, এই চরে থেকে এই চরে, এই চরের থেকে এই চরে, কারণ আমাদের তো অন্য জায়গায় কোথাও জায়গা নেই যে আমরা একটু শহরের দিকে যাব। নদী ভাঙ্গার কারণে আমরা 8টা ওয়ার্ড বিলীন হয়ে যায়। 8টা ওয়ার্ড বিলীন হয়ে একটা ওয়ার্ড আমার ছিল। আপাতত কিছু জিও ব্যাগ ফেলালে আমার এলাকাটা রক্ষা পাবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মৌখিকভাবে বলেছি। ভাঙন রোধে অস্থায়ীভাবে নদীপার এলাকায় জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঈশানবালা এলাকায় আমরা 210 মিটার এলাকা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হাতে নিয়েছি। পাশাপাশি রাজরাজেশ্বর ইউনিয়নেও আমরা পরিদর্শন করে ওখানে 105 মিটার জায়গা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। 20,000-এর বেশি মানুষের বাস এই দুই ইউনিয়নের। চরাঞ্চলবাসীর ভিটেমাটি ও স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।